হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্যাচে বিরাট সমস্যায় পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। সামনে এলো বড় খবর, চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। তবে কি ফের বিরাট প্যাচে পড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও জড়াবেন পার্থ, সেই সম্ভাবনাই সামনে আসছে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডেও পার্থকে জেরা করতে তৈরি হচ্ছে সিবিআই। জানা যাচ্ছে বিশেষ আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করানোর জন্য আবেদন জানিয়েছে সিবিআই। মনে করা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় তাকে গ্রেপ্তার করার উদ্দেশ্য সিবিআইয়ের তরফে এই আবেদন জানানো হয়েছে। পার্থের পাশাপাশি নিয়োগ কাণ্ডে আরও এক ধৃত অয়নশীল আদালতে হাজির করানোর আবেদন জানিয়েছে সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে। প্রেসিডেন্সি জেল থেকে আদালত পেশের নির্দেশে পার্থর সঙ্গে অয়নশীলকেও আদালতে পেশ করার আবেদন জানায় সিবিআই। অয়নকেও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টে ওঠে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা। সেখানে অনুব্রত জামিনের প্রসঙ্গ তুলে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী বলেন, 2 বছরের উপর হেফাজতে, মনে হয় না যে এখন তার সমর্থনে আর একজনও পাওয়া যাবে। সেই শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রশ্ন তোলেন, জামিনে মুক্ত হলে পার্থ চট্টোপাধ্যায় আবার পুরানো পদে পুনর্বহাল হবে না তো? হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল করা হবে। সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি। একথা শুনেই পার্থর সওয়াল, না অনুব্রত আমার থেকে বেশি ক্ষমতাবান। তো বন্ধুরা, বুঝতেই পারছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনেই প্যাঁচে পড়তে চলেছেন। এই রকম দুর্নীতিবাজদের কী শাস্তি হয়, রাজ্যবাসী তথা আমরা সাধারণ মানুষ কিন্তু তাকিয়ে আছি। দেখা যাক শেষ পর্যন্ত কতটা কি সম্ভব হয়। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ।